আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই ভণ্ড মানুষটার সাথে আমি এক পাতে বসে খাবো? তাহলে সেই খাওয়া যেন আমার জীবনের শেষ খাওয়া হয়। তোমার রেডিওটা, বিয়ের রেডিওটা ভেঙে দিয়েছে। আমার তো রেডিওটা ভেঙে গেল, তোর তো মনটাই ভেঙে গেল সুমি। এসো এসো। আরে পলাশ, তুমি কি ব্যাপার? এসো। তোর জন্যই এলাম। বিয়েতে তো সেভাবে কিছু করতে পারলাম না, তাই ভাবলাম বউ ভাতটা একটুখানি এখানে করে যাই। এ বাবা লক্ষ্মীমা, এরকম করে কেন বলছো? মা মা ভুবনেশ্বরী আমাকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন, বড়িয়ে রেখেছেন। সে তো জানি, কিন্তু শ্বশুর বাড়িতে আজকে যে নতুন বউকে স্বামী শ্বশুরকে ভাত বেড়ে দিতে হয়, আজকে তো বউ ভাত, তাই জন্য এগুলো নিয়ে এলাম। বৌদি তো ঘরে আছে, ডেকে দেবো? হ্যাঁ বাবা, যা। তোমরা দাঁড়িয়ে কেন? দাও দাও দাও। এসো লক্ষ্মী, এসো। 20 বছর আগে তুমি যেটা ভেবেছিলে ঠিক সেটাই হলো। এসো। হ্যাঁ শিবুদা, সবই হলো, কিন্তু যেভাবে ভেবেছিলাম সেভাবে তো কিছুটি হলো না। কি ব্যাপার? কি করতে এসেছো তোমরা এখানে? ও, দেখতে এসেছো মরে গেছি না বেঁচে আছি দেখতে এসেছো, তাই তো? আমি জানি তুই বেঁচে আছিস মা, এবং থাকবি, খুব ভালোভাবে থাকবি, কারণ তোর বিয়েটা সোমের সাথে হয়েছে, প্রদীপের সাথে না। অবস্থার সুযোগে কাউকে সিঁদুর পরিয়ে দেওয়াটাকে বিয়ে বলে না মা। আর অবস্থার সুযোগ নিয়ে যদি প্রদীপ সেদিন তোর স্মৃতিতে সিঁদুরটা পরাতো, তোর আজকে জীবনটা কোথায় এসে দাঁড়াতো একবার ভেবে দেখেছিস? আমার জীবন আমি বুঝতাম, আর আমার জীবন নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের বলো তো? আর শোনো, প্রদীপ যদি আমার মাথায় সিঁদুর পরিয়েও দিত, তাহলে আমি সেই বিয়েটা মেনে নিতাম? আমি বিয়ে সিদ্ধার্থকেই করতাম, কিন্তু ওই যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে ভালো মানুষের মুখোশ পরে, সেই মানুষটা সিদ্ধার্থকে মেরে ধমকি দিয়ে হুমকি দিয়ে সেই পথটা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। এই মানুষটার সাথে আমার জীবনটা জড়িয়ে গিয়ে আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমার কাছে মরে যাওয়া আর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই মা। আরো চুপ কর। নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে স্বামীকে এইভাবে অপমান করছিস? এই শিক্ষা আমি দিয়েছি তোকে? শিক্ষা? তোমার শিক্ষায় যদি আমি বড় হতাম না মা, তাহলে আমি কাঞ্চনগড়ের সেন পরিবারের মতো কোনো পরিবারে গিয়ে দাসীবাদী হয়ে জীবনটা কাটাতাম। আমার শিক্ষা, আমার চেতনা, আমার বোধ সবটা এসেছে আমার কলকাতা যাওয়ার পরে। হ্যাঁ, এটা সত্যি, তুমি আমার কলকাতা যাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলে, তাই জন্য আজও তোমাকে আমি মা বলে সম্মান করি। কিন্তু এরপর যদি তুমি আমাকে আর জীবনে কিছু চাপিয়ে দিতে চেয়েছো, তাহলে আমি সেই সম্পর্কটাও ভুলে যাব মা। ছি দিদি, এটা তুই কি বললি? তুই সম্পর্ক ভুলে যাবি? তুই মাকে ভুলে যাবি? ছি, কলকাতার শিক্ষা তোকে সম্পর্ক ভোলাতে শেখালেও বিদেশের শিক্ষা আমায় পারেনি। লক্ষ্মীমা, লক্ষ্মীমা তুমি বসো, বসো। লক্ষ্মীমা তুমি বসো বসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, আমি একটু জল নিয়ে আসছি। দাঁড়াও, পরে বসবে। আগে বলো, এই সমস্ত খাবার দাবার তোমরা কি করতে এনেছো? আজকে বউ ভাত মা। শ্বশুর বাড়িতে নতুন বউকে আজকে স্বামী শ্বশুরকে ভাত বেড়ে দিতে হয়। এসব বহুদিনের সংস্কার মা। আমি তো জানি তুই কিছু করবি না, তাই আমি নিজেই রেঁধে এনেছি। কিসের বিয়ে? কিসের শ্বশুর বাড়ি? কিসের শ্বশুর? আমি মানি না, এ সমস্ত কোনো কিচ্ছু আমি মানি না। আর তোমরাও চলে যাও এখান থেকে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। চলে এসো মা, এখানে আর এক মুহূর্তও থাকা যায় না।
দাঁড়াও পার্বতী, এই বাড়িটাকে তুমি নিজের শ্বশুর বাড়ি বলে মনে নাই করতে পারো, কিন্তু এটা আমার বাড়ি। তোমার কোনো অধিকার নেই ভর দুপুরে লক্ষ্মীকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলা। আমাকে মাফ করো লক্ষ্মী, প্রথম দিনই তোমার মেয়েকে এমনভাবে কথা বলার জন্য। তুমি কি খাবার এনেছো দাও, আমরা সবাই মিলে বসে খাবো। কিরে তোরা এখন দাঁড়িয়ে থাকবি নাকি? আরে আসন টাসন পাতার ব্যবস্থা কর, লক্ষ্মীর হাতে খাবারগুলো নে। কিরে শিবুদা, আমার মেয়েটা ছোট থেকেই বড্ড জেদি গো, তুমি একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। পুরো তোমার মতোই। এসো এসো পলাশ, হ্যাঁ এসো এসো। বসো, এসো লক্ষ্মীমা, হ্যাঁ এসো এসো, বসো পলাশ। কিরে তুই ওখানে দাঁড়িয়ে থাকলি কেন পারু? আসবি তো, খাবারগুলো বেড়ে দিতে হবে তোমা। ঠিক 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 আছে লক্ষ্মীমা, কোনো ব্যাপার না। এই তো সবাই মিলে বসে পড়ছি, সবাই মিলে বসে যে যার খাবার নিয়ে নিয়ে নেবো, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, তুমি বসো। এসো এসো, হ্যাঁ বাবা, বসো না পলাশ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ বাবা, বসছি। দে দে, আমি একটু হাতে হাতে দিই। তুমি বসো না। হ্যাঁ পার্বতী এসো, বসো, খেয়ে নাও। না আমি খাবো না, আমি তোমাদের কাউকে খেতে দেবো। ঠিক আছে, খেতে হবে না তোমার, ওখানেই দাঁড়িয়ে থাকো। আয় তো মা, আয় তো, আমরা খাওয়া দাওয়া শুরু করি। শিবুদা তুমি খেতে শুরু করো। সোম তুই আর অপেক্ষা করিস না, খা তো বাবা, দে দে সবাইকে দে। এই বাবু তো খেতে পারবো না লক্ষ্মীমা। পারু না খেলে আমি কি করে খাবো? চলে আয় না দিদি, সবাই একসাথে খেয়ে নি। কেন জেদ করছিস? হ্যাঁ পার্বতী এসো না, মা কষ্ট করে রান্না করে এনেছেন, না খেলে কষ্ট পাবেন। চলে এসো এসো। আসো না বৌদি, আমাদের সাথে খেয়ে নেবে। হ্যাঁ পার্বতী, দেখছো তো তুমি না খেলে দাদামণি খাবে না, চলে এসো না। তোমাদের দাদামণি খেলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই ভণ্ড মানুষটার সাথে আমি এক পাতে বসে খাবো? সেদিন যদি আসে তাহলে সেই খাওয়া যেন আমার জীবনের শেষ খাওয়া হয়। পার্বতী